ব্যবসায়িক শ্রুতি তার থেকে জানতে চাইবো আসলে সন্তানকে ভালো বানাতে চাইলে পিতামাতার কোন কোন বিষয়ে ফোকাস করা উচিত, কোন গুণ তাকে বা কোন অভ্যাসে অভ্যাস করানো উচিত যদি বলেন। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া যিনি আজকে আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন। দেখুন, সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই দুনিয়াতে একজন মানুষের জন্য সবচেয়ে বড় নেয়ামা, সবচেয়ে বড় সম্পদ দুনিয়া এবং আখিরাতের জন্য। এই জন্য যুগে যুগে আমরা দেখেছি অনেক নবী রাসূলগণ তারা তাদের পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করেছেন, আল্লাহ যেন তাদেরকে সন্তান দান করেন সেই জন্য আল্লাহর কাছে চেয়েছেন। কারণ ওনাদের চিন্তা ছিল যে আমি যখন থাকবো না আমার রেখে যাওয়া কাজগুলো তারা বাস্তবায়ন করবে। তো সন্তানদেরকে আপনি যেভাবে গড়ে তুলবেন তাদের থেকে ওরকম কার্যকলাপ আমরা রিটার্ন পাবো, এটাই স্বাভাবিক। আপনি যদি তেঁতুল গাছ লাগান সেখান থেকে কখনো আঙ্গুর আশা করা যায় না, এটা বাস্তবতা। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইসলামের যে অনুশাসন সেখানে আমরা দেখতে পাই যে বাচ্চাদেরকে খুব ছোটোবেলা থেকেই তাকে দিনের উপরে গড়তে হয়, তাকে ম্যানার্স শিখাইতে হয়, দায়িত্ব অনুভূতি জাগরিত করতে হয়, এবং এটা ছোটোবেলা থেকে ইসলাম তার কাছ থেকে তাকে ওইভাবে ট্রেন আপ করার কথা বলে। শুধু ছোটোবেলা থেকে না, বরং ইসলাম তো এটা বলে যে আপনি বিয়ের আগে বাচ্চার মা আগে নির্বাচন করেন। আপনার বাচ্চার মা কে হবে, কারণ মায়েদের প্রভাব বাচ্চাদের উপর অনেক বেশি থাকে। সো যে মহিলাটা আপনার সন্তানের মা হবে, আপনি বিয়ের আগে তাকে দেখে চিন্তা করেন যে আমার সন্তানের মা হিসেবে তাকে আমি কেমন পাবো। এই জন্য আমরা বলি যে বিয়ের আগেই আপনি আপনার সন্তানের মা নির্বাচন করে বিয়ে করুন, এটা 1 নম্বর কাজ। 2 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব বেশি পরিমাণে দোয়া করা যে হে আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সব কিছু করতে পারেন। 3 নম্বর যে কাজ হচ্ছে তা হচ্ছে খুব ছোটোবেলা থেকেই দ্বীনের উপরে তাদেরকে গড়ে তোলা। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে মুরু আওলাদাকুম ওহুম আবনা সাবঈ সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়সে সলাতের অর্ডার করো। আমরা জানি 7 বছর বয়সে বাচ্চাদের উপরে সলাত ফরজ হয় না, কিন্তু তখন অর্ডার করতে কেন বলেছে? এবং বলেছে ওয়াদরিবুহুম ওহুম আবনা আশরা সিনিন, 10 বছর বয়সে সলা আদায় না করলে, নামাজ না পড়লে তাকে শাস্তি দাও। এ কথা কেন বলেছে? কারণ যাতে করে সে এটাতে অভ্যস্ত হয়, ইউজ টু হয়। তো এইভাবে যদি সন্তানকে ছোটোবেলা থেকে আপনি যথাযথভাবে দ্বীনের জ্ঞান দিয়ে বড় করেন, তাহলে তখন তার থেকে দ্বীনি ব্যাপারগুলো আসবে। এই সন্তান শিখবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর অধিকারের পরেই যার অধিকার দুনিয়াতে আদায় করতে বলেছেন তা হচ্ছে বাবা মায়ের অধিকার, তাদের প্রতি ইহসান করা। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আল্লাহর অধিকার যেটা আমাদের কাছে আল্লাহর পাওনা সেটা আদায় করতে বলেছেন, কিন্তু বাবা মায়ের ক্ষেত্রে বলেছেন তাদের পাওনা আদায় করলে হবে না, বরং তাদের প্রতি ইহসান করতে হবে। ইহসান কি জিনিস? ইহসান হচ্ছে, ধরেন আমি কারোর সাথে কমিটেড হলাম, যে ধরেন আমি রিক্সাওয়ালার সাথে কমিটেড হলাম, আমি 50 টাকা দিয়ে এক জায়গায় যাব। ওখানে নামার পরে 50 টাকা আমি দিয়ে দিলে আমি তার প্রতি আদল করলাম। জি। কিন্তু আমি যদি তাকে আরও 20 টাকা বাড়িয়ে দেই সেটা হবে ইহসান। তাহলে বাবা মায়ের সাথে শুধু ইসলাম আদল করতে বলে নাই, আমরা তো তাদের সাথে আদলই করতে পারবো না, তাদের যে পাওনা সেটা দিয়ে আমরা শেষ করতে পারবো না। এর উপরে ইসলাম বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের প্রতি ইহসান করো, এবং সেটার মাত্রা কত সেটা ইসলাম নির্ধারণ করে দেয় না, আপনার পক্ষে যদ্দুর আছে। ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা, বিনয়ের নম্রতার ডানা তাদের জন্য বিছিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। তো এত গুরুত্বপূর্ণভাবে ইসলাম সন্তানদেরকে ট্রিট করেছে যে বাবা মায়ের প্রতি আল্লাহর পরে সবচেয়ে বড় যে দায়িত্ব দুনিয়াতে আদায় করতে হবে, এবং ইহসানের সাথে যা প্রাপ্তি তার চেয়ে বেশি দিয়ে বাবা মায়ের সাথে আচরণ করতে হবে। তো ছোটোবেলা থেকে আপনি যদি বাচ্চাকে এভাবে গড়ে তোলেন, সে বড় হলে এটার ফল আপনি ভোগ করবেন। আর ছোটোবেলা থেকে আপনি যদি বাচ্চাকে দিন না শেখান, সেন্স অফ রেসপন্সিবিলিটি না বোঝান, আপনার পরকালীন জবাবদিহিতার ইস্যু আপনি তাকে না জানান, তাহলে সে তার প্রবৃত্তির নিয়ন্ত্রণে যা ইচ্ছা তাই করে বেড়াবে। আপনি উল্লেখ করেছেন, দেখেছেন যে একটা মেয়ে তার বাবাকে হত্যা করে ফেলেছে, জবাই করে ফেলেছে। এটা স্বীকারোক্তি দিয়েছে যে তার ঘুমের ওষুধ খাইয়ে তার বাবাকে ঘুম পাড়িয়েছে, তারপরে তাকে করেছে। তার একটা মাদ্রাসার মেয়ে যে মাদ্রাসায় পড়ে, আমরা বলছি না সব বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াতে হবে, সেটা জরুরি না। আপনি বাচ্চাকে যেখানেই পড়ান, তবে দিন শেখান। আপনার বাচ্চাটি স্কুলে পড়ুক,
কোনো অসুবিধা নাই, তবে সে যেন দিন শেখে, সে যেন তার রবকে চিনে, সে যেন তার দিনকে জানে, সে যেন কোরআন বোঝে, সে যেন হাদিস বোঝে, সে যেন ধর্মীয় অনুশাসনটা ভেতরে লালন করে। দিনের জ্ঞান আছে এমন কোনো ব্যক্তি কোনো দিন এই ধরনের কাজ করতে পারে না, কখনোই করতে পারে না। এবং সেটার মানে দুনিয়ার ইতিহাসে এমন কোনো নজির আছে কি না আমরা জানি না যে দিনদার একজন মানুষ সত্যিকার অর্থে বাবা তার সন্তানকে দিন শিক্ষা দিয়েছে আর ওই সন্তান তার বাবাকে হত্যা করেছে। এটা খুবই জঘন্য বিষয়।